মানিব্যাগে গাঁজা পাইছিলাম, আর এই যে কিছুদিন আগে একদিন সকালে আমি ওর সিগারেটের প্যাকেটে হিরোইনও পাইছি। তো না, কিন্তু এখন যে ঘটনাটা হয়েছে সেটা বৃষ্টিকে কেন্দ্র করে। বৃষ্টিকে বিয়ে করবে, হ্যাঁ, না হলে আমি পাশে। কান্দুস লিগা এই যে কান থেকে হুদা দি চোখের পানিগুলো পালাইতেছে। কান্নাকাটি করে ভাইরাল বৃষ্টি একেবারের জন্য গ্রামের বাড়িতে চলে যাবে জিয়া উদ্যান ছেড়ে, যা জানলে অবাক হবে। আচ্ছা, ভালো মানুষ আমি না, সে যদি বিয়ে করতে চায়, তার যদি বিয়ে করার এত ইচ্ছা থাকে বা সমস্যা থাকে, সে আমাকে বাদ দিয়ে আরেকটা করুক। অডিয়েন্স তো জানি এতটাও তুমি খারাপ না, যেহেতু এখনো রনিকে বলতে পারছো না বা তাকেই চাচ্ছ, এত মানে অঘটন ঘটানোর পরও বা আপনি আমার সম্মান নষ্ট করে ভাবতেছেন আপনি আমার কাছে ভালো থাকবেন। আপনি আজকে না আসেন, 2 দিন পরে আসেন, আসবেন তো। আপনি যদি আমাকে ভালোই বাসতেন, আপনি কখনো আমার সম্মান নষ্ট করার কথা চিন্তা করতেন না। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত, ভাইরাল ফুল বিক্রেতা বৃষ্টিকে ঘিরে একটি অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আর এটাকেই কেন্দ্র করে জিয়া উদ্যান ছেড়ে নিজ বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাইরাল বৃষ্টি। এদিকে এই অভিযোগকে কেন্দ্র করে রনির স্ত্রী নীলাকে যা বললেন রনি। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চল কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আপনি আমার সম্মান নষ্ট করে ভাবতেছেন আপনি আমার কাছে ভালো থাকবেন। আপনি আজকে না আসেন, 2 দিন পরে আসেন, আসবেন তো। আপনি যদি আমাকে ভালোই বাসতেন, আপনি কখনো আমার সম্মান নষ্ট করার কথা চিন্তা করতেন না। আমি যাই করছি মেনে নিলাম, সব দোষ আমার। আপনি কিছুদিন সময় নিতেন। আপনাকে যখন বলা হয়েছে আপনি 10 দিনের জন্য ঘুরে আসেন বা আপনি কিছুদিন থেকে আসেন, আপনার মন ভালো হইলে আমি নিজে যে আপনারে নিয়ে আসতাম। কিন্তু আপনি যে কাজগুলো করতেছেন, এইখানে কি আমার সম্মান নষ্ট হইতেছে না? আমি তো আপনার হাজবেন্ড, আপনি আমার স্ত্রী। আপনি একবারও কি আমার সম্মানের কথা চিন্তা করেন নাই? আপনি যদি আমাকে ভালোই বাসতেন, আমার সম্মানের কথা আপনি চিন্তা করতেন যে আমি এগুলা যে করতেছি, আজকে না হোক 2 দিন পরে হোক, তার সংসারে তো আমি যাব। আপনি তার একেবারে আমার থেকে চলে যান নাই। আপনি কি একেবারে চলে গেছেন? আপনি তো আমার সংসারে আসবেন না? আপনি অবশ্যই আসবেন। কিন্তু এই যে আমার সম্মানটা আপনি হানি করছেন, সম্মান নষ্ট করছেন, এই সম্মানটাকে আমি আর ফিরে পাবো সবার কাছে? পাবো না। আপনি আমাকে ভালোই বাসেন নাই। আপনি যদি ভালোবাসতেন তাহলে আর এই কাজটা করতেন না। শত হইলো আমি আপনার হাজবেন্ড, আপনি এটা মাথায় রাখতেন। আপনি আপনার মার কথা শুনে যেহেতু চলে গেছেন, আপনি এমন ছিলেন না। আপনার মা আপনাকে এমন বানাইছে। সব দোষ আপনার আম্মার। আপনার আম্মা যে খুব জঘন্য একটা মানুষ। আর আমি দেখছি আপনার বাবা কতটুকু নিকৃষ্ট একটা মানুষ, যে আপনি যখন কান্না করতেছিলেন তখন আপনার ভিডিওটা করছে। আর আমার বাবা মা যখন আপনারে বারবার বুঝাইতেছিল যে মা তুই যাইস না, তুই থাক, যা হয়েছে তুই 10 দিনের জন্য ঘুরায়, তখন আপনি কোনো ভিডিও বানাইলেন না। আপনার বাবা কোনো ভিডিও করলো না। যখন আপনি কান্না করতেছেন ফ্লোরে পড়ে, তখন আপনার বাবা ভিডিও বানাইছে। আর কি মানুষের কাছে প্রমাণ দিলেন যে তার ফ্যামিলি থেকে কোনো আমাকে রাখার জন্য কথা বলা হয় না বা আপনাকে রাখার জন্য ফোর্স করা হয় নাই। আপনারা এত নিকৃষ্ট কেন? আপনারা শুধু আপনাদের দিকটাই দেখলেন, তাই না? পাবলিকের কাছে আপনাদেরটাই ছড়াইলেন যে আমার মেয়ে কান্না করতেছে, তারা ধরে নাই। আমার বাবা নিচে আইসা পর্যন্ত কান্না করে দিছে আপনার জন্য। আমি কান্না করছি। আমার ছোট ভাই আপনার পা ধইরা বলছে যে ভাবি আপনি চায়েন না, আপনি থাকেন। আমার ভাইটা আপনারে ফোন দেয় আমার মেয়েটারে দেখার জন্য, আপনি দেখান না, আপনি কল ধরেন না। আপনারে কল দিলে আপনি নাম্বার ব্ল্যাকলিস্ট করে দেন আর সবার কাছে ভালো সাজেন। এটা করা উচিত না। আপনি যা করতেছেন ভালো করতেছেন। আপনি আমার সম্মান নষ্ট করে ভালো থাকবেন চিন্তা করছেন? করেন না, সমস্যা নাই। আর আপনার যে ভাইরালের নেশা ধরছে এটা তো আমি বুঝতে পারছি। আপনি অনেক আগ থেকে আমারে বলেন আপনারে পাবলিশ করার জন্য। আপনার ভাইরালের নেশা খুব অতিরিক্ত ভাবে আপনারা চাপ দিয়ে ধরছে। আচ্ছা যাই হোক, আমার দিয়ে আপনার টিকটক আইডি উড়াই ফেলছেন, ফেসবুক আইডি উড়াইতেছেন, করেন। আপনি কিছু একটা কইরা গাইটা খান। যেহেতু আমার নাম বিক্রি করে আপনি ভাইরাল হয়েছেন, আমার নাম নিয়ে আরো ভাইরাল হন আপনি, কোনো সমস্যা নেই। আমি আপনারা কিছু বলবো না। আপনি ভাইরালের যেহেতু হয়েই গেছেন, আপনি আমার নাম নিয়ে আরো ফরেও কাপান। আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি। কান্দুস লিগা এই যে কান থেকে হুদা দি চোখের পানিগুলো পালাইতেছে। কান্নাকাটি করে ভাইরাল বৃষ্টি একেবারের জন্য গ্রামের বাড়িতে চলে যাবে জিয়া উদ্যান ছেড়ে, যা জানলে অবাক হবে। আচ্ছা বৃষ্টি, শুনলাম তুমি নাকি জিয়া উদ্যান ছেড়ে চলে যাবা দেশে। হ্যাঁ। আচ্ছা কেন চলে যাবা? এমনি। আচ্ছা আমরা তো জানি তুমি ফুল বিক্রি করে তোমার সংসার চালাইতে হয়, তাহলে তুমি যদি চলে যাও তাহলে তোমার সংসারটা কিভাবে চলবে? সেটা জানি না, সেটা একমাত্র আল্লাহ জানে। সবকিছু কি চিন্তা ভাবনা করি কি মানে বাড়ি যেতে চাও নাকি? না খায় মরলেও শান্তি। আচ্ছা কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত আসার কারণ কি? এমনি ভাইয়া, কোনো কিছু না, এমনি। কিসের সিদ্ধান্ত? হ্যাঁ, কিসের সিদ্ধান্ত? এই যে ভাই শুনলাম বৃষ্টি জিয়া উদ্যান ছেড়ে মানে ফুল বিক্রি বাদে সে কোনো সিদ্ধান্ত নাই। ও বাড়ি যাবে না, ঠিক আছে? আর যদি বাড়ি যেতে হয় বাড়িতে যাবো। কিসের এই ধরনের পাগলামি শুরু করছিস কি লেগে তুই? হ্যাঁ, দেখো না মানুষে কত কিছু বলতেছে। মানুষ যত কথাই বলুক, মানুষ কি তোর পেটে ভাত দিয়ে যাবো? 2 বেলা খাওয়াই যাবো তোরে?
কান্নাকাটি বন্ধ কর, কান্নাকাটি করার দরকার নাই। ওই যে মানুষ উল্টাপাল্টা বলে আবার ঠিক হয়ে যাবে, এটা তোর 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 তুই কোনো দোষ করছস? তোর কোনো দোষ আছে? তাহলে কান্না করস কি লেখা? মানুষ এখন ভালো শোনেন, উল্টাপাল্টা ক্যাপশন দিতেছে এক একজনে, সব দোষ যায় বৃষ্টির উপরে পড়তেছে। আচ্ছা বৃষ্টি, তুমি যদি জিয়া উদ্যান ছেড়ে চলে যাও দেশে, এই যে তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালোবেসে জিয়া উদ্যান আসলে ঘুরতে আসলে তোমার সাথে দেখা করতে চায়, আচ্ছা, সেই মানুষটাকে তুমি কি বুঝ দিবা? জিয়াউদ্দান তার ফুলের আছে ঠিক না, কিন্তু তাদের জন্য কেউ মায়া করে না। আমি যদি কই বাড়িতে জামুগা, মানে জিয়াউদ্দানের প্রত্যেকটা মুড়ি হলা কোন ঝালমুড়ি হলা কোন আনসার ভাইরা কোন কয় তুই গেলে গা, জিয়াউদ্দানটা মনে হয় কি যে নতুন হয়ে গেছে। শোন, ওই জিয়া উদ্যান ছাড়ার দরকার নাই। যারা যত কথাই বলুক, তোর যদি ভুল না থাকে, হ্যাঁ, তোর তো কেউ ক্ষতি করতে পারবো না। পারবো? তুই ফুল বিক্রি করবি, তোর বাবা, তোর যে মা আছে, তোর ভাই বোন আছে, তাদেরকে নিয়ে তোর সংসার। এখন তোর একলা মানুষ, তুই 5টা মানুষের পালস। এখন তুই যদি দেশে যা পড়ে থাকস, তুই কি করে খাবি? হ্যাঁ, কি করে খাবি? দোকানপাটও দিতে পারস না এখনো। তুই তো বলি যে দোকানপাট দিবি, ঠিক আছে? যদি দোকানপাট দিতে পারস, তখন একবারে আমরা যাই দোকানে বহায় দিয়ে চলে আসবো, তোর 1 লাখ টাকা যাওয়া লাগবে না, ঠিক আছে? যদি কোনো কারণে তোর দোকান হয়, তাহলে ইনশাল্লাহ আমরা যাইয়া উদ্বোধন কইরা আমরা ভিডিও করিয়া পারাম যে না বৃষ্টি দোকান দিছে, কাপড়ের দোকান দিতে চাই। যদি ওরকম সম্ভব হয়, একটা কাপড়ের দোকান দেবো। আর একটা কথা লোকে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত না। যদি বাড়িতে যাও আজকে যদি চলে যায়, তাহলে 1 সপ্তাহের মধ্যে পারবো, মনে থাকবো। আর যদি বাড়িতে যাস, কান্দস লিগা এই যে কান্দে হুদা দিয়ে চোখের পানিগুলো পালাইতেছে। হ্যাঁ, আচ্ছা, তোমার তো কোনো দোষ নাই, তাহলে তুমি কান্দো কেন? আর তুমি কেন বাড়িতে মানে চলে যেতে চাও? দোষ না থাকলেও ফুলুলি কোনো দাম থাকে না। না, ফুল হলে কি, এটা তোর ব্যবসা। যে অনেকে অনেক ব্যবসা করতেছে না। এখন তুই মেয়ে মানুষ হিসাবে তুই কাজ করতেছিস, এটি কি দোষ? হাজার হাজার মেয়েরা কাজ করে। যার কারণে মানে যার কারণে আমার আজকে এই অবস্থা, আমি আজকে এই পরিস্থিতিতে দাঁড়ায় রয়েছি, তার সাথে ভিডিও করা বা তার সাথে এই করা না, তার সাথে তো আমার তেমন কোনো কমিউনিকেশনই নাই। তার সাথে যে আমি তাকে জিজ্ঞেস করছিলাম এই মেয়েটাকে, ওই পর্যন্তই। তার সাথে কিন্তু আমি ওরকম কমিউনিকেশন করি না, কারণ যা আমার আসে না রুচিতে। আমি অনেক জায়গায় দেখি যে স্বামীকে কিন্তু বিয়ে করায়, তো এরকম ঘটনাও ঘটে স্বামীর ভালোবাসার জন্য। তুমি এত ভালো মানুষ আমি না, এত ভালো মানুষ আমি না। সে যদি বিয়ে করতে চায়, তার যদি বিয়ে করার এত ইচ্ছা থাকে বা সমস্যা থাকে, সে আমাকে বাদ দিয়ে আরেকটা করুক। অডিয়েন্স তো জানি এতটাও তুমি খারাপ না, যেহেতু এখনো রনিকে বলতে পারছো না বা তাকেই চাচ্ছ। এত মানে অঘটন ঘটানোর পরও বা অন্য মেয়ের জন্য সে পৃথিবী থেকে চলে যায়, তারপরও তুমি তাকে ভালোবাসো, তাহলে এতটাও তো খারাপ না। না, যাই হোক, যে সে যেহেতু আমার লিগেল হাজব্যান্ড, ভালোবেসে আমি তাকে বিয়ে করছি, ভালোবাসা 2 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল, 4 বছরের সংসার, 5 বছর 6 বছর অলমোস্ট হয়ে যাইতেছে এরকম একটা। তো আমি তো আমার দিক থেকে তার ভালোবাসা কমে নাই, তার দিক থেকে কমে গেছে, এটা হয়তো বা তার ব্যর্থতা, কিন্তু আমার দিক থেকে তো একটুও কমে নাই। যেহেতু তুমি তাকে ভালোবাসো, দেখা যাচ্ছে তোমার কারণে তোমার স্বামী পৃথিবীতে চলে যাচ্ছে। মেডিকেলেও দেখলাম যে সেখানে বৃষ্টিকে চাচ্ছে, মানে মেডিকেলে অসুস্থ অবস্থা যখন পড়া ছিল, তখন মোটামুটি সুস্থ হয়ে বৃষ্টিকে খুঁজছে বা বৃষ্টিকে চাচ্ছে। এখন তোমার স্বামীর ভালোর জন্য মনে করো কি যে বৃষ্টিকে দরকার, সেক্ষেত্রে সে যদি চায় বৃষ্টিকে ওরকম ভাবে করবে, আমি কি বলবো, আমার কিছু বলার। তোমার যে সন্তানটা, এই সন্তানটা আসলে কে পাবে বা কে নেবে? আমি রাখবো, আমার বাচ্চাকে আমি রাখবো। এখন সন্তান তো পাওয়ার দাবিদার বাবা। না, কিভাবে বাবা? আপনি আইন একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন, যদি ছেলে বাচ্চা হয় তাহলে সে 12 বছর পর্যন্ত বা 8 বছর পর্যন্ত রাখতে পারবে, আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সে বিয়ের আগ পর্যন্ত, ওই মেয়েটার বিয়ের আগ পর্যন্তই মার কাছে থাকবে। মার কাছে থাকবে, হ্যাঁ। এখন বাবা কি সেটা দিবে? তার বাবা তো হচ্ছে, তার তো প্রতি তো তেমন কোনো টান বা মায়া মহব্বত এরকম কোনো কিছুই নেই, দিয়ে দিবে। সে তো এতদিন হয়ে গেছে, যেহেতু একবার কল দিতে পারে নাই, মেয়েকে চাইতে পারে নাই বা মেয়েকে দেখতেও আসতে পারে নাই, সে দিবে, তার কোনো বাধা থাকবে না, আমি জানি। মানে বিষয় হচ্ছে, মানে তার কোনো কষ্ট নাই সন্তান? না, তার কোনো পিছুটান নাই, তার কোনো পিছুটান নাই। যদি থাকতো তাহলে তো বাচ্চাটার খবর নিত বা বাচ্চাটাকে দেখতে আসতো বা বাচ্চাটার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো, হয়তো বা আমার ফোনে ফোন না দিত। আমার ভাবির সাথে তার খুব ভালো সম্পর্ক, সে আমার ভাবিকে ফোন দিয়ে একবার বলতে পারতো যে ভাবি একটু বাচ্চাটাকে দেখাও, তাহলে কি দেখাইতো না? অবশ্যই দেখাইতো। এরকম সে কলই দেওয়ার চেষ্টা করে নাই। এরকম একটা বাচ্চা থাকতে আসলে এই পাগলামিগুলা, মানে এগুলো স্বাভাবিক মানুষ করতে পারে না। তো বিষয় হচ্ছে, মানে এর কারণ কি? শুধু নেশার কারণে না খেলে মেয়ের কারণে? হতে পারে নেশা থেকে তারপরে এগুলো হয়েছে, হতে পারে। এই যে নেশার বিষয় কি রনির বাপ মা জানে বা তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিছে? জানে, কিন্তু আমি তাদেরকে জানাইছি। যখন আমি প্রথম থেকে তার পকেটে যেটা এটা সেটা পাওয়া শুরু করি, তখন তার বাবা মাকে জানাইছি, তার বাবাকে আগে জানাইছি। জানে তারা, তাদের পক্ষ থেকে তারা শুধু বলছে আচ্ছা ঠিক আছে দেখতেছি, কিন্তু আদৌ কি দেখতেছে আমি জানি না। এখন মনে করো যে তোমার সংসারটা ভেঙে যাচ্ছে, তুমি আলাদা হয়ে যাচ্ছ, যদি হয় আল্লাহ না করুক, তো বিষয় হচ্ছে একটি মেয়ের কারণে, তো বৃষ্টিকে কেন্দ্র করেই হতে পারে। তো বিষয় হচ্ছে, তো তোমরা একসাথে থাকতে পারো না? বৃষ্টি, তুমি এবং রনি একসাথে ভিডিও করবা, সবকিছু একসাথে করবা? না, এটা কখনোই সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। এটা কি সম্ভব? যদি রনি বৃষ্টি চায়, রনি বৃষ্টি চায় যে না, নীলাকে সাথে নিয়ে আমরা একসাথে থাকবো, অসম্ভব। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।